কখনো কারোর 5 বছর 6 বছরের প্রগ্রেস দেখে এটা ভেবো নাকি তোমরা ওইটা 1 বছরে পেয়ে যাচ্ছে। প্রচুর মিস্টেকস হচ্ছে বাই জিমস, বাই ট্রেনার্স। So that like there are so many informations, but people don't know কোনটা ঠিক ইনফরমেশন, কোনটা ভুল ইনফরমেশন। কতটা এফোর্ট, কতটা টাইম, কতটা স্যাক্রিফাইস ওটা পেছনে দিয়েছে। অনেক। তুমি কখনো ওই অ্যাচিভমেন্টসটা টাইমের আগে পারবে না। যার জন্য যেটা করা দরকার না সেও সেটা করছে। এবার কেউ জেনে করছে, কেউ না জেনে করছে। প্রচুর ট্রেনার আছে যেটা হচ্ছে যারা না পড়াশোনা করে, না কিছু জানে, যেখানে তারা এফেক্টিভ ওয়ার্কআউট করায় না, এন্টারটেইনিং ওয়ার্কআউট করায়। তোমাদের দরকার নেই 2 ঘন্টা সকালে আর 2 ঘন্টা বিকেলে। অ্যাথলেটের প্রথম কি পয়েন্ট যেটা আমি মনে করি সেটা হলো ট্রাস্ট। হে ফিটনেস ফ্যামিলি, কেমন আছো সবাই? ওয়েলকাম টু AUA পডকাস্ট। আজকে আমাদের ফার্স্ট এপিসোড অফ আওয়ার পডকাস্ট। মাইসেলফ উত্তম চৌধুরী আর আমার বন্ধু অনিমেষ আর অ্যাঙ্কি আজকে আমাদের সঙ্গে আছে। আমরা সবাই 3জন মিলে এই পডকাস্টটা করছি উইথ আ ভিশন। সব থেকে প্রথমে আমাদের ভিশনটা বলি। আমরা বেসিক্যালি এই ভিশনটা স্টার্ট করেছিলাম বিকজ আমরা এই যে কমপ্লেক্স সাবজেক্ট হচ্ছে ওয়ার্কআউট, ডায়েট, নিউট্রিশন আর অনেক কিছু আছে যেটাতে সবাই অনেক কনফিউজড হয়ে যায়, অনেক বিগিনার্সরা, ইন্টারমিডিয়েটরা। তো এটাকে সিম্পলিফাই করার জন্য আর বিভিন্ন রকমের যে প্রবলেমস ফেস করছে মানুষরা, ঠিক আছে, ওয়ার্কআউটের পাশাপাশিও স্লিপ প্রবলেমস, অনেক রকমের যাবতীয় টেন্ডেন্সিস থাকে ইনজুরির, বা অনেক কিছু প্রশ্ন থাকে কি আমি একটা ভালো ফিজিক মেনটেন করি বা অনেক জায়গায় ট্রাভেলিং করতে যাই, ওই কনসেপ্ট গুলোকে কিভাবে খুব সিম্পল ভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি সেটা নিয়ে আমরা ওই ভিশনটা নিয়ে এগোচ্ছি আমাদের পডকাস্টে। তো আজকে যেটা আমাদের ফার্স্ট টপিক সেটা হলো গিয়ে ওয়ার্কআউট নিয়ে, ঠিক আছে। কিভাবে আমাদেরকে অ্যাজ আ বিগিনার যারা ওয়ার্কআউটে যাচ্ছ ওরা কিভাবে ওয়ার্কআউটটাকে অ্যাপ্রোচ করতে লাগে, কিভাবে ওরা ওয়ার্কআউটটাকে দেখবে, বুঝবে, জানবে, ঠিক আছে, আর তাতে কিভাবে প্রগ্রেস করবে আস্তে ধীরে সেটা নিয়ে। তো আমরা কথা বলছিলাম এটা নিয়ে, আমি অনিমেষ আর অ্যাঙ্কি এটা নিয়ে ডিসকাস করছিলাম কি কিভাবে খুব সিম্পলিফাইড ওয়েতে আমাদের যে ভিউয়ার্স আছে ওদেরকে আমরা বোঝাতে পারি এই জিনিসগুলো, কি কিভাবে আমরা একটা বিগিনার হয়ে ওয়ার্কআউটকে অ্যাপ্রোচ করব, আর রেজাল্টস কেন আসছে না। আজকাল অনেকরা জিমে যায় আর ওয়ার্কআউট করলো 6 মাস 7 মাস 8 মাস, বাট রেজাল্টস আসে না। সেটার পিছনে মেন রিজন কি? সো এই দুটো যে কম্বিনেশন অফ টপিকস খুব রিলেটেড হচ্ছে, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো এখানে। তো আমি চাই অনিমেষ আগে তুই বল কিছু এই রিলেটেড, কি ওয়ার্কআউট একটা বিগিনার কিভাবে অ্যাপ্রোচ করতে পারে, কিভাবে অ্যাপ্রোচ করা যায়, তারপর আমি বলছি। এক্স্যাক্টলি। তো আমি অনিমেষ দাস। আমরা এই পডকাস্টটা এই ওয়ে, সো এই ওয়ে ইন দ্য সেন্স অনিমেষ, উত্তম অ্যান্ড কি। তো দিস ইজ আওয়ার সিগনেচার থিং। তো এই পডকাস্টটা করার আইডিয়া আমাদের 3জনের মাথায় আসে। আমরা বহুদিন ধরে আলোচনা করছিলাম যে এটা নিয়ে একটা কিছু করা যায় টুয়ার্ডস টু সোসাইটি, বিকজ দিস ইজ দ্য নন প্রফিটেবল থিংস। আর সো আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে প্রচুর লোককে, যেহেতু আমরা বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, ফিটনেস ইন্ডাস্ট্রিতে, বেঙ্গল ফিটনেস ইন্ডাস্ট্রিতে আছি। অ্যান্ড সেকেন্ড মেজর থিং আমাদের এক্সপিরিয়েন্স, যেটা আমরা স্টেজ হিট করেছি, স্টেজ অ্যাচিভ করেছি, অ্যান্ড অলসো আমরা বহু বছর ধরে সোসাইটিকে সার্ভ করছি অ্যাজ এ জিম ট্রেনার, অ্যাজ এ রিহ্যাব কোচ, অ্যাজ এ প্রেপ কোচ। তো সেখান থেকে আমাদের আইডিয়া হলো যে আমরা যে ডেটাগুলো কালেক্ট করেছি এত থ্রু দ্য ইয়ার্স, লটস অফ থিংস, যে প্রচুর ফেলিওর আছে আমাদের লাইফের মধ্যে, যেগুলো আমরা কিছু মিস্টেকস আছে যেটা আমরা তখন তুলেছি, যেগুলো বুঝতেও পারিনি। সব থেকে বড় কথা, নাও ডেজ ফিটনেস ইন্ডাস্ট্রি ইজ লাইক এ সমুদ্রের মতো কাজ করছে, বাট প্রচুর ইনফরমেশন আছে প্রচুর সাইডে, বাট প্রপার নলেজ পাওয়ার জন্য একটা প্রপার গাইডেন্স লাগে যে আমি কিভাবে নলেজটা গ্যাদার করবো। অ্যাবসলিউট। তো সেখান থেকে শুরু হয় আমাদের, আমার অবজারভেশন, আমার উত্তমের একই দিন আমরা আলোচনা করি যে প্রচুর মিস্টেকস হচ্ছে বাই জিমস, বাই ট্রেনার্স অ্যান্ড বাই ওন সেলস। কারণ কেন, লোকজন এখন গুগল থেকে সার্চ করে প্রচুর ভুল ইনফরমেশনের দ্বারা ড্রিভেন হয়ে যায়, যে অন্যদিকে ডাইমেনশনে ছোটে, সেটা হয়তো তার দরকারই ছিল ওই ইনফরমেশনটা গ্যাদার করা বা জানার। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিছু আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের নলেজ,
আমাদের স্টাডি অ্যান্ড অলসো আমাদের মেজর যেটা থিংস হচ্ছে আমাদের ভিশন যে টুয়ার্ডস টু ইউথ টুয়ার্ডস টু সোসাইটি, সেটা টিল 5 years to 50 years অ্যান্ড অ্যাবভ তাদের সবাইকে সার্ভিস দেয়া। তো সেটার জন্য আমরা এখানে আজকে এই পডকাস্টটা অ্যারেঞ্জ করেছি। অ্যান্ড সেকেন্ড মেজর থিং আমাদের র্যাঙ্কিং, ও এখন কিছু বলছে ওর সম্বন্ধে, দেন আমরা শুরু করছি আমাদের টপিক অ্যান্ড অল। সো অঙ্কিত স্টার্ট কর। It's like ওরা দুজন অলরেডি বলেই দিল, সো দ্যাট ওয়াজ দ্য গোল অ্যাকচুয়ালি, যে আমাদের ভিশনটাকে একটু সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, সো দ্যাট লাইক দেয়ার আর সো মেনি ইনফরমেশন বাট পিপল ডোন্ট নো কোনটা ঠিক ইনফরমেশন কোনটা ভুল ইনফরমেশন। এক্স্যাক্টলি। তো সামটাইমস এটা হয় ইনফরমেশন না থাকলে প্রবলেম, নাও ওয়েন দেয়ার ইজ সো মেনি ইনফরমেশন, তো কোন ইনফরমেশনটা কার misinformation is the জন্য bad কোনটা thing. মিস ইনফরমেশন, ইয়েস, তো ওগুলোর মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে এবং পিপল আর ট্রাই লাইক ফলোইং দিস ডেজ অনেক ইউটিউব কিছু অনেক কিছু, তো যার জন্য যেটা করা দরকার না সেও সেটা করছে, এক্স্যাক্টলি। এবং কেউ জেনে করছে কেউ না জেনে করছে, and as a result inevitably people are not getting results, so they are following but they're not getting results, তো maybe ওটা ওর জন্য নয় যে এটা করছে, অন্য কারোর জন্য, and genetics and other things also, Lots of like, things, lots of things, behind the lots of you don't things. get results in like shortest possible time or in a timeline, so you have to follow সবকিছু properly follow করতে হবে, like workout, your sleep, your recovery, diet, Postures. and dedication, posture over, তো that is our goal, कि যতটা we can put our like knowledge into it so that we will have the clarity যে কি আমাদের করা উচিত এক্স্যাক্টলি, তো ওটার জন্য আমরা এই এভি পডকাস্টটাকে ফাইনালি লঞ্চ করছি, and this is our last episode, so let's hope for the best, guys. Yes, absolutely. Okay. সো ব্যাপারটা হলো কি, যেটা আমি বলছিলাম কি আমরা অ্যাজ আ বিগিনার, ঠিক আছে, একটা মিস্টেক যেটা অনেক বিগিনাররা করে, যেটা আমি প্রচুর জিমে দেখেছি, আর ইনফ্যাক্ট আমিও এটা কখনো না কখনো করেছি, সেটা কি আমি বলছি আনিস, সেটা হচ্ছে নিজের ডে 1 কে অন্য কারোর ডে 1000 এর সঙ্গে কম্পেয়ার করা। এক্স্যাক্টলি। ঠিক আছে, মানে এটা- আমি এটা এখন ঘটে চলেছে আর কি। করে চলেছে, মানে আমিও যখন আগে জিমে যেতাম, তো অনেক দাদাদেরকে দেখতাম ওয়ার্কআউট করছেন, ঠিক আছে, বেশ বড় বাইসেপস, বড় আর্মস, বড় শোল্ডার, ঠিক আছে, তো সেটা একটা ইচ্ছা হতো কি না এই জায়গায় আমাকে They are পৌঁছাতে হবে। influencing us. ইয়েস, এক্স্যাক্টলি। তো ইচ্ছা হতো কি না এই জায়গায় আমাকে জলদি পৌঁছাতে লাগবে, ঠিক আছে, আমার এই দাদার মতো কখন চেহারাটা বানাবো, আমি এটার জন্য যা ইচ্ছা চাই করতে চাই, ঠিক আছে, আমাকে এই জায়গায় যেতেই লাগে। তো এটা একটা ড্রিভেন একটা ভিতরেও থাকা উচিত, অফকোর্স ওই ফায়ারটা থাকা উচিত, যেটা কি ভালো জিনিস। বাট এখানে খারাপ জিনিস এটা হচ্ছে, ঠিক আছে, কি আমি ডে 1 গিয়ে ডে 1000 এর রেজাল্ট 10 দিনে তো পাবো না, এক And মাসেও পাবো না। also day 1000 এ ও যে পশ্চারে ওয়ার্কআউট করছে, ও যে রেঞ্জ অফ মোশনে ওয়ার্কআউট করছে, ও যে ইন্টেন্সিটি পুট করছে, ও যে পরিমাণ ফোর্স পুট করছে, Right. সেটা আমার দ্বারা পসিবল নয়। হবে না। আর এই জিনিসটা যে কোনো জুনিয়র বল বা যে কোনো ইন্টারমিডিয়েট বা মডারেট যে আছে ক্যাপাসিটি, Right. তার বোঝা উচিত যে আজকে ও যদি ভুল পশ্চারে ওয়ার্কআউট করে, তার মাসেলের ডেন্সিটি, তার জয়েন্টের মোবিলিটি এতটাই বেড়ে গেছে যে Right. ওর ইনজুরি হওয়া পসিবল নয়। নয়, বাট exactly. তুমি সেটা করতে গেলে ইন আ সার্টেন ডে, ইন আ ওয়ান Right, ডে, right. তুমি ইনজুরি হবে 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 গ্যারান্টি। Yes, তাই তো? একদম, একদম। তো আমার বিগিনার ভাইদেরকে আমি এটা বলতে চাই কি, আজকে তোমরা যে ফার্স্ট ফিউ ডেজ ওয়ার্কআউট করছো, কখনো কারোর 5 বছর 6 বছরের প্রগ্রেস দেখে এটা ভেবো না কি তোমরা ওইটা 1 বছরে পেয়ে যাবে। সম্ভব না। ঠিক আছে, হ্যাঁ। Time is everything. Time is everything. In everywhere, in every situation, এবং Right. যে কোনো ফিল্ডে টাইমের মাহাত্ম্য, টাইমের ভ্যালু অলওয়েজ দেওয়া হয়েছে। Bodybuilding is like a marathon. Marathon- Even slower than marathon. অলসো Yeah. একজন যদি অলিম্পিয়ান থাকে, Right. সেই অলিম্পিয়ান ওয়ার্কআউট শুরু করে তার 16, 17, 18 এজে, এন্ড সে অলিম্পিয়ান স্টেজ হিট করে অ্যাবভ 40। রাইট, তার মানে এর এত বছরের সময়টা ওয়েস্টেজ অফ টাইম এন্ড ওয়েস্টেজ অফ একদম। মানি নয়। একদম। দিস ইজ দ্য স্মল প্রোগ্রেস, স্মল অ্যাটেম্প টুয়ার্ডস অলিম্পিয়ান স্টেজ। এবার আমি অলিম্পিয়ান স্টেজের কোনো অ্যাথলেটকে বা আমি অলিম্পিয়া ছেড়ে দিলাম, আমাদের ন্যাশনাল যেসব অ্যাথলেটগুলো আমাদের বেঙ্গল থেকে রিপ্রেজেন্ট করে, আমি নিজে দেখেছি যে তারা আজকে আমাদের যখন সিনিয়র ছিল বা তারা যখন আমাদের সাথে ওয়ার্কআউট করতো, যে তারা কতটা এফোর্ট, কতটা Right. টাইম, কতটা স্যাক্রিফাইস ওটা পেছনে দিয়েছে, অনেক অনেক। যেটা কোনোদিন এক ওভার দ্য নাইট, সেটা তোমার কাছে যত খুশি মানি থাকুক, যত ভালো প্রোটোকল থাকুক, তুমি কখনো ওই অ্যাচিভমেন্টসটা টাইমের আগে পারবে না।
As like একটা ফ্লাওয়ার একটা ফ্রুটস যেরকম ব্লুমিং করে তার টাইমের সাথে তুমি রিচ হও, তুমি পোর হও, তুমি ডক্টর হও, তুমি সায়েন্টিস্ট হও, তোমার Right. বাড়ির ফুল আগে ফোটে না। No. অ্যাজ লাইক বডি, Same, তুমি right. যত নলেজ খুশি গ্যাদার করো, যত খুশি তুমি বই পড়ে নাও, টাইম তোমাকে ইনভেস্ট করতে হবেই হবে। অ্যান্ড দিস ইজ দ্য মেইন ইনভেস্টমেন্ট ইন দ্য বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ইন্ডাস্ট্রি। Absolutely. সো যেমন কি বললাম যে ফার্স্ট ভুল হচ্ছে পেশেন্স রাখতে লাগবে, ঠিক আছে? ইমপেশেন্ট হলে হবে না, সেটা হচ্ছে ফার্স্ট ভুল। আর সেকেন্ড ভুল হচ্ছে যেটা আমি একদম নর্মাল গ্রাসরুট কথা বলছি, যেটা কি তোমাদেরকে ওভারকাম করতে লাগবে আর বুঝতে লাগবে, যারা যারা বিগিনার ভাই বোনরা দেখছো এই চ্যানেলটা, ঠিক আছে? সেটা হলো গিয়ে ইটস নট অ্যাবাউট হাউ মাচ টাইম ইউ আর ইনভেস্টিং ইনটু দ্য জিম, ইটস অ্যাবাউট নিউট্রিশন, ঠিক আছে? ওনলি ফর দি এন্টায়ার তুমি 24 আওয়ার্স এর মধ্যে কতটা টাইম তুমি টুয়ার্ডস তোমার বডিকে দিচ্ছ। রাইট। ইটস নট অল অ্যাবাউট ওয়ার্কিং আউট। কেন? তুমি ওয়ার্কআউট করার পরেও তুমি প্ল্যানিং কিভাবে করছো নেক্সট ডে জন্য, তুমি ফুডটা কিভাবে প্ল্যানিং করছো দেবে বডি, Right. তোমার বডিকে নিয়ে তুমি কতটা পজিটিভ হয়ে আছো, Right. তবেই তোমার বডি তোমাকে ওই পরিমাণ কিন্তু রেসপন্স দেবে। Right. কারণ আমরা যেমন বুঝি, আমরা এডুকেশন সেক্টর হোক বা যে কোনো সেক্টর হোক, সেখানের পেছনে আমরা যতটা ডেডিকেটেডলি সময় দিই, Right. রেজাল্ট ইজ দ্য বাই প্রোডাক্ট। Absolutely. অলওয়েজ এটা মাথায় রাখতে হবে, আমার 24 আওয়ার্স এর মধ্যে আমি কতটা সময় আমার ফিটনেস, আমার বডি, আমার নলেজের পেছনে আমি ইনভেস্ট করছি। Actually, very true. দেন আই এক্সপেক্টিং সামথিং কি যে আমার রেজাল্ট আসবে। Right. রেজাল্ট ইজ দ্য অলওয়েজ বাই প্রোডাক্ট। আবারও বারবার, কারণ এটা বিগিনাররা ভুলে যায়, ও একটা রেজাল্ট বা একটা কোনো রকমের কারোর সাথে কম্পেয়ার করে তাকে সেট করে এগোয়। একদম, আর একদম। যেখানে কি হয়, ও কন্টিনিউয়াস ডিমোটিভেট হতে থাকে, কারণ যাকে সেট করে এগোচ্ছে সে ইটসেলফ এগিয়ে আছে, Yes. সে আরো এগিয়ে গেল। তুমি যতটা জায়গায় এলে তুমি আবার ডিমোটিভেট হয়ে গেলে, Right. কেন ওটা অ্যাচিভ করতে পারলে না। ওইটাই ফার্স্ট পয়েন্ট ছিল আমার। ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, ঠিক একদম, আছে? যেটা কি পয়েন্ট, দিস ইজ দ্য কি পয়েন্ট। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কি আমি সেকেন্ড পয়েন্টে বললাম, কি দেখো ব্যাপার এটা নাকি আমার জিমে আমি অ্যাজ আ কোচ, ঠিক আছে, অনেক স্টুডেন্টসদেরকে দেখি আমার কাছে এসে বলে, যারা বিগিনার হচ্ছেন, কি দাদা এবার হালকা হালকা মনে হয় কিছু বুঝতে পারছি, হালকা হালকা মাসল রেসপন্ড করছে, এবার দাদা দুবেলা করে ওয়ার্কআউট করি, কেমন হয় সেটা? তো সেটা 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 তুই বুঝতে পারছিস না। সেটা একটা রিলেট করতে পারবে, অনেক স্টুডেন্ট আছে। It's overtraining. This is the big mistake and হ্যাঁ। আমার বলতেও খারাপ লাগছে একটা জিনিস, যে এই মিস্টেকটা প্রচুর ট্রেনার আছে, যেটা প্রচুর। হচ্ছে যারা না পড়াশোনা করে না কিছু জানে, তারা নিজেদের Entertain করে। ল্যাক অফ নলেজ, ল্যাক অফ মানে কি আর বলবো, ইনফরমেশন বা সিনসিয়ারিটি Right. টুয়ার্ডস বডি থাকে না। তারা নিজের ওইটাকে ওভারল্যাপ করার জন্য Right. তারা মেম্বারদেরকে ওভার এনগেজ করায়, Right. যেখানে তারা এফেক্টিভ ওয়ার্কআউট করায় না, এন্টারটেইনিং ওয়ার্কআউট করায়। Yes. আমি আমার নলেজ বা আমার সেন্স দিয়ে আমার মনে হয়েছে টু কাইন্ডস অফ ওয়ার্কআউট হ্যাপেন ইন আওয়ার জিম। সেটা হলো একটা হচ্ছে এন্টারটেইনিং ওয়ার্কআউট, একটা হলো এফেক্টিভ ওয়ার্কআউট। হ্যাঁ। এন্টারটেইনিং ওয়ার্কআউট মানে তোমার যে ট্রেনার, হি অর সি ইজ দ্য সার্কাস মাস্টার এন্ড ইউ আর দ্য অ্যানিমাল, অ্যান্ড ও তোমাকে যত খুশি নাচাবে। তারা ভাবে শুধু ঘাম ঝরলে, আমি এক্সস্টেড হয়ে গেলে আমার ওয়ার্কআউটটা দারুণ হলো। Yes. এটা অ্যাকচুয়ালি মাইন্ড ফিট করে তোমার, জাস্ট যে তুমি অনেকটা কিছু করলে। বডি এভাবে ক্যালকুলেশন হয় না, বডি Right. এখানে প্রপার সায়েন্টিফিক রিজন আছে, প্রপার টাইম আছে, Time আছে। এন্ড সায়েন্স বেস ক্যালকুলেশন আছে। Calculation আছে, যে কোন ওয়ার্কআউটটা তুমি কতক্ষণ কতক্ষণ করবে, করবে, তার টাইম ফ্রেম কতটা হবে, তার রেস্টিং পিরিয়ড কতটা হবে। Right. তুমি যদি 10টা ওয়ার্কআউট করো, 5টা ওয়ার্কআউট করো, Absolutely. তুমি সেখানে টাইম ফ্রেমটা বসাও, বসার পরে তুমি ক্যালকুলেটর মারো, দেখবে তোমার এক্সাক্ট যে টাইমটা Right. বেরিয়ে চলে আসবে। ইটস অলসো ইউর রেস্টিং টাইম এন্ড অলসো ইউর ওয়ার্কিং আউট টাইম। Absolutely. আমরা একটা ফ্যামিলি লাইন প্যাক করতে চাইছি, আমাদের উই আর টকিং অ্যাবাউট মেইনলি বিগিনার। Yeah, we are talking about beginner. ওরা এটা করে, তুই এটা বললি যে কাউকে ফলো করে, যে অলরেডি মেবি Ahead of time. Yeah, exactly. সো ওরা কি হয়, ফাইনালি উই আর ফোকাসিং অন দ্য আউটকাম, জোর এতটা পাউন্ড Results. আমার Only কেনা focusing on the results. Right. নো কি ও কতটা ওখানে হার্ড ওয়ার্ক, ওখানে Effort দিয়েছে। এফোর্ট দিয়েছে, কতটা ইমপ্লিমেন্ট করেছে, তুই সেম ইমপ্লিমেন্ট তুই ক্যানট ডু দ্যাট, রাইট? No. ইটস নট অ্যাবাউট লাইক দ্যাট আউটকাম। তো অলওয়েজ রেজাল্টটাই ফোকাস করলে ইউ উইল গেট High ডিপ্রেসড এন্ড depression. ইভেন্চুয়ালি ইউ উইল কুইট।
eventually আমার দ্বারা হবে না। Exactly. So what you feed that will grow. You feed your fear, your self doubts will grow. Okay, আমার দ্বারা possible নয় এটা। Agree. Exactly. That was point এটা আমাদের যেটা বলতে হবে যে what I can do. I can give my best effort. আমি সকালে ঘুম থেকে উঠবো, আমার প্রপার রিকভারি চাই, আমার কাছে মেন্টার আছে ভালো, আমি হ্যাভ টু ডু দ্যাট, আমি ট্রাস্ট দ্যাট মেন্টার অলসো। ওর প্রপার ওয়েতে যে গাইড করছে সেটা ফলো করতে হবে। অ্যান্ড ইটস এ টোটাল every day small efforts that will take to something huge goal. বেবি স্টেপ Baby steps, baby steps. ডে বাই ডে হ্যাঁ, তোমার baby steps. স্টেপটা হয়তো বড় হতে পারে বাট তুমি জাম্প করা যায় না। আমার স্কিল ডেভেলপ করতে হবে। So if I have to get food, if I tend to eat whenever I go, so I have to develop the skill of not eating so much. যতটা আমার দরকার ততটাই করতে হবে। একদমই ঠিক। তো we have to develop কি যতটা আমার যেটা ল্যাক আছে সেখানটা আমাকে ফোকাস করে আমরা গাইড করছে মেন্টার তারটা ফলো করে I have to compare myself with myself only. Right. You are your biggest আমার নিজের competitor আমি নিজে। You are your biggest নিজে। competitor. Right, Yes. right. So that is it. So Right. ওটাই আমরা নতুন যারা আছে তারা ওখানে অনেকটা মিস্টেক করেন। So I think this is the time you should stop comparing with anybody else or start comparing with your previous version of yourself. And What you were 1 month back. So it's really easy for you to track your result, how you're tracking. এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যেটা যে থ্যাংক ইউ তো দুজনেই যে কথাটা বলি আমি একদম 200% এগ্রি। এখানে আমার একটা পয়েন্ট আছে যে মেজরিটি নাউডেজ Yes. জেনসি জেনারেশন সো আমি বলছি তারা ভাবে যে গুগল সার্চ করলে বা কোনো ইন্টারনেট গুগল পার্টিকুলার নাম বলবো না যে কোনো জার্নাল বা এগুলো পড়লেই অন্ত হয়ে যাবে বাট এটা বোঝে না দ্য জার্নাল দ্য রিসার্চ পেপার ইজ মানে জাজ বাই এনি ওয়ান এলস অর মেনি পেপার মানে 4-5 জন 10 জনের একটা ফিলোসফি বল লজিক বল বা পয়েন্ট অফ ভিউ সেটাকে নোটিফাই করা হয়েছে। Right. এবার এখানে গল্পটা হচ্ছে যে তুমি যখন বিগিনার তুমি যখন জিমে স্টেপিং করেছো তুমি পেমেন্ট করেছো তুমি তোমার যে সুপিরিয়ার ওয়ান যে তোমাকে ওখানে গাইড করার জন্য বসে আছে যে পেমেন্ট নিয়েছে রাইট। প্লিজ আমি এটা সবাইকে রিকোয়েস্ট করি আগেও এখনো বলছি বিভিন্ন যখন আমি মঞ্চে যাই সেখানে গিয়ে আমি একই কথাই বলি যে প্লিজ ট্রাস্ট সব থেকে বড় বডি বিল্ডিং এর বা ভালো অ্যাথলেটের প্রথম যেটা দরকার লাগে একটা অ্যাথলেটের প্রথম কি পয়েন্ট যেটা আমি মনে করি সেটা হলো ট্রাস্ট তার কোচের উপরে তার ট্রেনারের উপরে ট্রাস্ট। কারণ আমার এখনো কি এক্সপিরিয়েন্স আমি বলছি ভেরি নাইস। আমি এখন অব্দি বলছি প্রচুর লোকজন কোচ ট্রেনারদের নামে বাজে কথা বলে বাট আমার এক্সপিরিয়েন্স আমি 2007-8 থেকে বডি বিল্ডিং করছি যদি তুমি তোমার কোচকে ট্রাস্ট করো It's almost 20 years. Kind of, almost close to. Yeah. তো 20 ইয়ার্স না 16 ইয়ার্স তো সেখানে কি হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে যে কোচের উপর ট্রাস্ট করলে কোচ কিন্তু কোনোদিন চায় না যে তার অ্যাথলেট বা তার ট্রেনার স্টুডেন্ট যে তার কোনো রকম ক্ষতি হোক। এটা কিন্তু আমি পার্সোনাল কেন বলছি কোচ অলওয়েজ কি করে তার 100% সে দেওয়ার চেষ্টা করে। এবার ভ্যারি করে যে কোচের ডেপথ কতটা নলেজ কতটা Right. কিন্তু আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি টিল ডেট ইটস মাই এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন বোথ যে কোনোদিন আমি কোনো কোচকে দেখিনি ইন্টেনশনালি সে তার স্টুডেন্টকে Right. খারাপ দিকে ডাইভ করেছে বা খারাপ দিকে ডাইমেনশন দিয়েছে। রাইট রাইট। হ্যাঁ কখনো হতে পারে কোনো স্টুডেন্ট কোনো ট্রেনারের 5 নলেজ আছে কারো 50 নলেজ আছে সেটা দ্যাটস ডিফারেন্ট সেটা একটা স্টুডেন্টকে জাজ করতে হবে। হ্যাঁ এখানে এবার ট্রেনারের রোল আছে যে ভাই তার বলে দেওয়া উচিত যে এতটা অব্দি আমি তোকে গাইড করতে পেরেছি নেক্সট এই ব্যাপারগুলো আমার দ্বারা হবে না তো সে সুইচ করে নিতে পারবে ওকে Right. সেটা অনেক ট্রেনার করে না Right. অনেক ট্রেনারই করে না কিন্তু এটা আমার এক্সপিরিয়েন্স একটা আমি জেনারেল যেটা ইন জেনারেল কোনোদিন সেটা ছোট ট্রেনার হোক বড় ট্রেনার হোক কম এক্সপিরিয়েন্স হোক সে কোনোদিন জেনে বুঝে চায় না যে তার অ্যাথলেটের ওই জন্য কি হয় কোনো স্টুডেন্টের আমার যেটা মনে হয় প্রথম জিনিস তুমি যখন তোমার কোচ বা ট্রেনারকে হায়ার করেছো ফুল ফেথ অ্যান্ড ফুল ট্রাস্ট তোমার কিন্তু ট্রেনারের উপর থাকা উচিত। রাইট। দেন জাস্ট অবজার্ভ করো তুমি 2 মাস 3 মাস 4 মাস যে আমি যেই জায়গায় ছিলাম Right. সেটা আমার স্টেজ হতে পারে আমার বডির শেপ হতে পারে আমার মেটাবলিজম হতে পারে আমার বডির ডাইজেশন সিস্টেম হতে পারে আমার মেন্টাল হেলথ অলসো কিছু আমার ইমপ্রুভ করছে কিনা Right. যদি করে তাহলে তুমি রাইট হ্যান্ডের হাতে আছো যদি তোমার মনে হয় যে না তুমি রাইট হ্যান্ডের হাতে নেই প্লিজ সিট অ্যান্ড ডিসকাস উইথ ইউর ট্রেনার। রাইট রাইট। কারণ আমার এটা মনে হয় যে
এটা একটা খুব বাজে ট্রেন্ড বা বাজে ভাবে যাচ্ছে। হ্যাভিং তো আমাদের এখানে হয়ে গেছে ট্রেনার চেঞ্জ মানে ট্রেনার খারাপ, না Exactly. এটা হয় না। কারণ আজকে তুমি 5 থেকে 50 বা 11, 10 যে পরিমাণ গ্রাফে উঠেছো, সেটাতে তো কন্ট্রিবিউশন তোমার ট্রেনারের ছিল, তবে তুমি আজকে এই জায়গায় আসতে পেরেছো, Right. তবে তুমি বেটার প্ল্যাটফর্মের জন্য জাম্প করার জায়গা পেয়েছো। লাইক তুমি যদি মাধ্যমিক না পাস করতে, তুমি গ্র্যাজুয়েশনের জন্য রেডি হতে কিভাবে? তো তার মানে গ্র্যাজুয়েশনের ট্রেনার যে তোমার টিচার, তার মাহাত্ম আলাদা, যে কিন্তু তো ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট লেভেলে ইউ মে নিড এ ডিফারেন্ট কোচ সামটাইমস, বাট অনেকের আমাদের হ্যাবিট যেটা হয়ে গেছে যে বারবার প্রত্যেকটা কম্পিটিশনে প্রত্যেকটা ট্রান্সফরমেশনে ডিফারেন্ট কোচ কোচ ওটা জাজ করা, একটা নেগেটিভ জাজ করা, ওটা একদম, হ্যাঁ ওটা একদম পরে জাজ করা যায়। কাজে আমার মনে হয়, দেখ আজকে আমি একটা সময় তো আর সিনিয়র কোচ বা ট্রান্সফরমেশন কোচ বা প্রেস কোচ ছিলাম না, আমি এক সময় নর্মাল গাইড করতাম, ফিটনেস গাইডেন্স ছিল। Right. তখন অ্যাজ পার মাই নলেজ, অ্যাজ পার মাই ডেপথ, আমি 100% দিয়েছি টুয়ার্ডস টু ওকে সোসাইটি Right, right, বা right. স্টুডেন্ট। Right, তো right. এখন ডেভেলপ করেছে, তাই আমি আমার স্টুডেন্টকে বেটার সার্ভিস দিতে পারছি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেমন কি আমরা ওভারঅলটা ডিসকাস করলাম। বেসিক পয়েন্ট ইজ, দেখো খালি ট্রেনিংটা করলে হবে না, ঠিক আছে? আর যখন তোমরা একটা বিগিনার হচ্ছ, তোমাদের দরকার নেই 2 ঘন্টা সকালে আর 2 ঘন্টা বিকেলে, ঠিক আছে? একদম 1 hour অফ ট্রেনিং Is enough. প্রপার ফ্লেক্সিবিলিটি, নলেজ অফ ফ্লেক্সিবিলিটি, স্ট্রেচিং, ঠিক আছে? ডাইনামিক স্ট্রেচিং কি, স্ট্যাটিক স্ট্রেচিং কি, এগুলোর কয়েকটা নলেজ তোমরা জেনে, ঠিক আছে, এই জিনিসটাকে অ্যাপ্রোচ করবে। প্রপার ওয়ার্কআউট, যে আমি আজকে আমার কোনো পার্টিকুলার যদি ওয়ার্কআউট করি, আমার কোনো বডি পার্ট, আমি ট্রাইসেপ করি, আমার বাইসেপ করি, আমার চেস্ট করি, আমি চেস্টের দেখে নেবো চেস্টের পার্টিকুলার কোন মাসলটাকে হিট করছি, Right. আমি এই 4টে ওয়ার্কআউট সিলেক্ট করবো আগে। That's it. নট কি করতে করতে আমি সিলেক্ট করতে পারবো, That's আরো it. পয়সা That's it. ডিসিশন ফ্যাটিং দ্যাট তখন মাইন্ডকে ফিট করছে, টু ডিসিশন ফ্যাটিং দেখো, মাইন্ডকে ফিট Yeah. করছে। সো কিপ ইট সিম্পল। আর নিজের ডায়েটকে যখন তোমরা অ্যাপ্রোচ করছো অ্যাজ আ বিগিনার, তোমাদের ট্রেনার যেটা যেটা বলছে সেটা ফলো করার চেষ্টা করো ভালো করে। যেমন যেমন খাওয়ার বলে দিচ্ছে যে যে টাইমে, সেটাকে চেষ্টা করো নিজের সঙ্গে, যদি তোমরা বাইরে থাকো টিফিনে ক্যারি করার, বিকজ ওই নিউট্রিশন গুলো ইট অল অ্যাডস আপ টুয়ার্ডস দি এন্ড অফ দ্য ডে টু মিট ইউর ফাইনাল গোল। এক একটা দিন ইম্পর্টেন্ট, এক একটা দিনের ক্যালোরিজ আর নিউট্রিশন গুলো ইম্পর্টেন্ট। সেগুলো যদি তোমরা প্রপার ভাবে না নাও, সো এট দি এন্ড অফ 3 months or 6 months যেটা তোমরা প্ল্যান করেছো প্রপার ভাবে ওই টাইম ফ্রেমে, যে ট্রান্সফরমেশন আনবে, সেটা ভালো করে আনা যাবে না। বিকজ নিউট্রিশন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা ট্রান্সফরমেশনে। এটা তোমাদেরকে অ্যাজ আ বিগিনার মাথায় ঢুকিয়ে নিতে লাগবে। And we are coming with our next episode Yes, about yes, nutrition. yes. কারণ আজকে অনেকটা কথা অনেক কথা হয়ে গেছে। about the workouts. Yes, yes, yes. And next podcast এর জন্য ওয়েট করে থাকবেন, Yes. আমরা আসছি। Stay tuned, So, guys. আপনারা মেসেজ করতে থাকবেন about any kind of queries, any kind of Yes, yes. like Yes, আপনি absolutely. প্রিপারেশন নিতে চাইছেন, মডেলিং করতে চাইছেন, ফ্যাট লস, ওয়েট লস, ইনজুরি, আপনার জেনারেল গাইডেন্স, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের মেসেজ, আমাদেরকে কমেন্ট করতে থাকুন, শেয়ার করুন আমাদের এই ভিডিওটা। Yes. আর যতটা ইনকোয়ারি থাকবে আপনারা করতে থাকুন। আমরা আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স, স্টাডি অ্যান্ড সার্টিফিকেশন অ্যান্ড নলেজ সব করে দেয় আপনাদেরকে হেল্প করার জন্য, অ্যান্ড টোটালি ফ্রি অফ কস্ট। দেয়ার ইজ নো এনি কাইন্ড অফ হিডেন চার্জেস। Absolutely. সো প্লিজ স্টে টিউন ফর আওয়ার নেক্সট ভিডিও। Peace out. Sounds.